বাইরে থেকে ব্যাংকের সাইনবোর্ড মনে হলেও ভেতরে দেখা গেল আব্দুর রশিদ অ্যান্ড সন্স নামের একটি কোম্পানির মানহীন গুঁড়ো দুধের গোডাউন, যেখানে ভ্রাম্যমাণ আদালত এবং গণমাধ্যম কর্মীদের প্রবেশে অনীহা ছিল মালিক পক্ষের। এর আগে গোপন খবরের ভিত্তিতে র্যাব 10-এর একটি টিমকে সাথে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌলভীবাজারের একই কোম্পানির গরু দুধের দোকানে অভিযান চালান। দুধের প্রায় সব বস্তায় নিজেদের কাগজ লাগানো হয়। সে সময় আমদানি রপ্তানির কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা। সবকিছুই আমরা দেখে মনে হচ্ছে যে আসলে এগুলো ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, এরকম প্রোডাক্টগুলো তারা নতুন করে আবার সেল করার চেষ্টা করছেন। পরে গোডাউন ও দোকান সিলগালা করে দেয়া হয়। তবে এমন অভিযোগ অস্বীকার করে রশিদ অ্যান্ড সন্সের মালিক পক্ষ। আমি তো নতুন মাল কিনেছি, এখন উনি টেস্ট করলে তারপর বোঝা যাবে কি এটা অবস্থা। এদিকে রাজধানীর পাটুয়াটুলিতে নোংরা পরিবেশ এবং বিএসটিআইয়ের অনুমতি ছাড়া মিষ্টি তৈরির অভিযোগে নিউ শাহী দিল্লি নামের একটি কোম্পানির বিরুদ্ধে 4 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমরা তাকে 4 লক্ষ টাকা জরিমানা করেছি, অনাদায়ে 3 মাস কারাদণ্ড প্রদান করেছি। সে সময় নিজেদের ভুল স্বীকার করে ভেজাল মিষ্টি তৈরি না করতে সবার প্রতি আহ্বান জানান ওই কোম্পানির মালিক। আমার মতন অনেক ভাইরা আছেন, তো তাদেরকে আমি বলবো আপনারাও সুন্দর পরিবেশেই করেন, যাতে মানুষের মানসম্মান খাওয়া হয়, আপনাদেরও জরিমানা যেমন না হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।